আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন দর্শক? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সোনা ভানু কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি সোনা ভানু। সোনা ভানু রান্নাঘরে সমস্ত ঘরোয়া পদ্ধতি হাজির হয়ে গেছে। এই যে উনানে কড়াই বসিয়ে দিয়েছি, জাল ধরে দিয়েছি, বাটিতে কলাইয়ের ডাল, ওই থালাতে কচুর শাক আর টমেটো। কলাইয়ের ডাল দিয়ে কচুর শাক ঘন্টা হবে আর টমেটোর চাটনি। এখন আমি কড়াইয়ে পানি দিয়ে দেবো। বিসমিল্লাহ। পানিটা দিয়ে দিলাম। পানিতে দিয়ে দিব, একটু গরম হলে কলাইয়ের ডাল, কাঁচা ঝাল, কাঁচা পেঁয়াজ। সুন্দরভাবে পানি গরম হয়ে গেছে। এই যে কলাইয়ের ডালগুলো ঢেলে দিলাম। বিসমিল্লাহ। আর যে থালে পেঁয়াজ কাটা আর গোটা ঝাল দিয়ে দিলাম। হাফ সিদ্ধ হওয়ার পর কচু শাক দিয়ে দিব। কাঁচা ঝাল আর কাঁচা পেঁয়াজ দিলাম। কলাইয়ের ডাল, কাঁচা ঝাল আর পেঁয়াজ দিয়ে চাপিয়ে দিয়েছিলাম। এই যে কত সুন্দর সিদ্ধ হয়ে এসছে। এবার আমি দিব কচুর শাক। বিসমিল্লাহ। ঢাকা দিয়ে দিলাম। একটু ভাপা পর লবণ দিয়ে দিব। শাকটা চাপিয়ে দিয়েছি, যে ভেপে গেছে। এবার লবণটা দিয়ে দিলাম। একটু হালকা পানি দিই লবণটা করার জন্য। আবার ঢাকা দিয়ে দিলাম। এই দেখেন, ডাল শাক সব সিদ্ধ হয়ে এসছে। আর একটু হলেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। ভেজে নেব। নিয়ে রসুন দিই, কালো জিরে দিই, তেলে দিব। ঢাকা দিয়ে দিই, ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধ হোক। টমেটোগুলা কেটে নেব। রসুনগুলা ছাড়িয়ে নিলাম। রসুনগুলা দিই শাক তেলের উপর দিব। কত সুন্দর হয়ে ফুটছে দেখুন। মুগের ডালের সঙ্গে কচুর শাক খাই, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাই, শুধু কচুর ঝাল করে, কলার ডাল দিয়ে কচুর ঝাল করে। সুন্দর হয়েই গলে এসছে। আর একটু ঢাকা দিব, দিয়ে ঘুটে ফেলি। কচু শাকের সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে কি বলবো, এত টেস্টি আর খেতে এত সুন্দর লাগে। ভাত খেয়ে তৃপ্তি হয়। মুগের ডালের সঙ্গেও মিল আছে কচুর শাকের, আবার কলার ডালের সাথেও মিল আছে। কলাই তো আমাদের বাড়ির, কলার ডাল দিয়ে রান্না করলাম আজকে। ঢাকনা ডালকা করলাম, পানি মরে শুকিয়েছে। এই যে একটু গমের ময়দা গোলা দিলাম। ময়দাটা দিলে শাকটা সুন্দর আঠা হয়, সেই জন্য ময়দা দেওয়া হয়। এখন একটু ঘুটে ফেলবো। মরিচ তো গোটা গোটা দিয়েছি, এই জন্যে সুন্দর করে ঘুটে নিচ্ছি। এই দেখেন কত সুন্দর ঘুটে হয়ে গেছে। ডাল গলে, মরিচ গলে, পেঁয়াজ গলে সব এক জায়গায় শাকের সঙ্গে পাইল হয়ে গেছে। শাকটা আমি গামলায় ঢেলে নিলাম। বিসমিল্লাহ। শাকটা গামলা ঢেলে নিচ্ছি। এখন আমি কড়াইয়ে সরষের তেল দিব, ফোড়ন দেব শাকে। বিসমিল্লাহ।
তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি রসুন থেতলানো আর শুকনো মরিচ কটা, এই যে রসুন থেতলানো আর শুকনো মরিচ দিয়ে দিব। বিসমিল্লাহ। আস্তে আস্তে এখন জাল দিই, এগুলোকে লাল করে ফেলবো। এখানে খাঁটি সরিষার তেল, সরিষার তেলের সাথে শাকের কি মিল। এখন দিব কটা কালো জিরে পুরনো, কটা মোহরি। চুলার শাকে আমি আদা জিরে বেটে দিই, আর এই শাকে এই ফোড়নে দিয়ে দিই শুকনো মরিচ, রসুন, কালো জিরে, মৌরি। এইগুলো শাক খাওয়ার সময় একটু মুখে পড়বে আর খুব টেস্টি লাগবে খেতে, তাই সুন্দরভাবে লাল হয়ে যাওয়ার পর শাকটা ঢেলে দেব। এখন শীতকাল, শাক কোথায় পাওয়া যাচ্ছে না। আমার একটা রেলিং দিয়ে ঘিরি বেড তৈরি করা আছে, সেই বেডে শাক, বেগুন, টমেটো, কপি, আলু, ধুন্দল, মিষ্টি কুমড়ো, মেথি কুমড়ো সব তৈরি হয়। ওইখান থেকেই শাকটা নিয়ে আসলাম। দেখছেন তো আমার রসুন ঝাল কত সুন্দর কালার চলে এসছে। এবার আমি শাকটা ঢেলে দেব। বিসমিল্লাহ। সুন্দর করে ঢেলে দিলাম। তেলগুলো আস্তে আস্তে করে ছড়িয়ে দিচ্ছে, আস্তে 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 পাইল তৈরি হবে সুন্দরভাবে। আমার ক্যামেরাম্যান নেই, শ্বশুরবাড়ি চলে গেছে। আমার খুব অসুবিধা, আমি একা একা ভিডিও তৈরি করি। এই শাকটা আমার তেল পাইল হয়ে গেছে। শাকটা জায়গা ঢেলে দিলাম। বিসমিল্লাহ। সুন্দরভাবে শাকটা রান্না রেডি। উনানে কড়াই দিয়ে দিয়েছি। এখন আমি চাটনি বানানোর জন্যে ফোড়ন দিব। তেল দিয়ে দিলাম সরিষার। এখন আমি দিব রসুন থেতলানো আর শুকনো মরিচ। কালো সরিষা, সুন্দরভাবে কালার হওয়ার পর টমেটোটা ঢেলে দেবো। একটু আমি সরিষা গেলা ফেটিয়ে দেবো। আমি টমেটোটা ঢেলে পরে দিলাম স্বাদ মতো লবণ। আস্তে আস্তে ঢাকা দিই, সিদ্ধ করে নেব। পানি দেবো না, এমনি সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিলে। টমেটো কষিয়ে ঢাকা দিয়েছিলাম, এই দেখেন সুন্দরভাবে গলে গেছে। পানি দিলে তো টমেটোর সেন্টটা থাকে না, সেজন্য পানি না দিই কষিয়ে লবণ দিয়ে ঢেকে দেবেন। সুন্দরভাবে গলে মজার হয়ে যাবে। কী দিলেন দেখলেন তো, ককোয়া রসুন, গোটা চারেক শুকনো ঝাল, আর একটু কালো সরিষা, আর একটু হলুদ দিয়ে কষিয়ে ঢাকা দিয়েছিলাম। ঢাকা আলগা করে দেখছি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই বাটিটার এক বাটি চিনি দিলাম। চিনিটা
গলে গেলে আমার রান্নাটা হয়ে যাবে। চিনি গলে ঝোল হয়ে গেছিলো, জাল দিয়ে সুন্দরভাবে মেরে ফেললাম। এখন আমি চাটনিটা তুলে নেব। বিসমিল্লাহ। চাটনিটা সম্পূর্ণ আমি বাটিতে তুলে নিয়েছি। কচুর শাক, গালার ডাল দিয়ে রান্না হয়েছে, আর টমেটোর চাটনি। আপনাদের সব কিছু দেখালাম। আপনারা ভিডিওটা পুরো দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন। নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। ফেসবুকে পেজ খোলা আছে, আপনারা ফলো করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।